নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে, যেখানে ট্রান্সফার নিউজ নিয়ে বেশ কিছু আপডেট শেয়ার করার রয়েছে। মাদি তালালকে কি সত্যি ইস্টবেঙ্গল টাকা দেয়নি, কি আপডেট রয়েছে সেই নিয়েও কথা বলার সাথে সাথে আজকে সবথেকে বড় ম্যাচ হতে চলেছে সিএফএল এর, সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো তোমরা সকলেই জানো আজকে কিন্তু সেই বড় ম্যাচ, যেখানে ইস্টবেঙ্গল কিশোর ভারতীতে মুখোমুখি হবে ডায়মন্ড হারবারের সঙ্গে। দুপুর 3টে থেকে ম্যাচ রয়েছে। এবার সবথেকে ভালো সুখবর এটাই যে ম্যাচটা তোমরা একদম ফ্রিতে দেখতে পাবে। যারা মাঠে যাবে আজকের কোনো রকম টিকিট কাটতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আজকের ম্যাচ দেখতে পাবে। ইস্ট বেঙ্গলের জন্য ব্লক এ বি সি রাখা হয়েছে এবং ডায়মন্ড হারবারের জন্য কিন্তু ডি ব্লক রাখা হয়েছে। তো যারা সম্ভব, যাদের পক্ষে মাঠে যাওয়া সম্ভব, সবাই চলে যাও কিশোর ভারতীতে এবং সম্পূর্ণ বিনামূল্যে আজকের এই হাড্ডাহাড্ডি ম্যাচটা দেখে এসো। আর যারা বাড়িতে বসে ম্যাচ দেখবে তাদের কিন্তু ফ্রিতে নয়, তাদের সাবস্ক্রিপশন লাগবেই। তারা সাবস্ক্রিপশন যারা পারবে নিয়ে নাও, আর যারা পারবে না তারা অবশ্যই ফার্স্ট কমেন্টে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হয়ে যাও। আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা নতুন আসছো, তাহলে কিন্তু সেখানে যদি কোনো রকম ব্যবস্থা হয় তো অবশ্যই শেয়ার করে দেব। এবং আজকের ম্যাচের স্কোর লাইন কি হতে চলেছে, সকলে স্কোর লাইন প্রেডিকশান করে যেও। যতজন ভিডিও দেখবে আমি সকলের স্কোর লাইন প্রেডিকশান দেখতে চাই, কারণ এই ম্যাচটা এমনই একটা ম্যাচ, এই ম্যাচের দিকে অনেক দিন ধরে ইস্টবেঙ্গল সমর্থকরা তাকিয়েছিল। লাস্ট ইয়ার খেলা হয়নি, অনেক সমস্যা তৈরি হয়েছে। এই বছরের ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচে ডায়মন্ড হারবারের বিরুদ্ধেই কিন্তু ইস্টবেঙ্গল হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছিল। তো সমস্ত কিছু বদলা নেবার পালা। এবং হ্যাঁ, মাঠে আজকে 11 ভার্সেস 11 খেলা হবে না, 11 ভার্সেস 14 খেলা হবে। তো বুঝতেই পারছো বাদবাকি কারা থাকবে না থাকবে। সমস্ত কিছু বাধা বিপত্তি কাটিয়েও কিন্তু আজকে বিনো জর্জ কিন্তু চাইবে দলকে একটা ভালো ফলাফল করাতে। এবং দলটা যে ধারাবাহিক ভালো খেলছে, শেষ ম্যাচ ঘরের মাঠে অনেক দিন বাদে খেলেছে, সেখানেও কিন্তু 3-0 গোলে ইস্টবেঙ্গল জয় পেয়েছে। আরও বেশি গোল হতে পারতো, অভিলাষ পল গোলের তলায় যথেষ্ট ভালো ভালো সেভ দিয়েছে, ইস্টবেঙ্গল ক্লিনশিট রেখেছিল। সব মিলিয়ে কিন্তু লাস্ট ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য ব্রিলিয়ান্ট গেছে। এবং অপরদিকে ডায়মন্ড হারবার, তারাও কিন্তু তাদের শেষ ম্যাচে 4-0 গোলে সুরুচিকে একদম নাচিয়ে ছেড়ে দিয়েছে। তো সেক্ষেত্রে তারাও কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী থাকবে। এবং আজকে ডায়মন্ড হারবারের কিন্তু প্লেয়িং 11-এ বা পরবর্তী সময় বেঞ্চ থেকেও কিন্তু দেখা যেতে পারে জবি জাস্টিনসকে, তাকে নিয়ে পরিকল্পনা রয়েছে। এবং কিবুভিকুনা, সেও কিন্তু এসেছিল দলের সঙ্গে আলোচনা করতে, একটু দেখে নিতে। হ্যাঁ, কিবুভিকুনা সে কোচ হিসাবে থাকছে না, কিন্তু তাও কিন্তু দলকে একদম মোটিভেট করার জন্য এসেছিল। এবং সেই জায়গাতে কিন্তু জবি জাস্টিনস জানিয়েছে, হ্যাঁ, যদি আমাকে খেলার সুযোগ করে দেয় অবশ্যই আমি খেলার জন্য প্রস্তুত রয়েছি এবং ভালো ফলাফল করার চেষ্টা করব। তাকে যখন গোল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তুমি যদি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করো কীরকম লাগবে, তখন জবি যেটা জানায়, গোল করলে সমস্ত প্লেয়ারেরই ভালো লাগে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করে আমি কখনোই সেলিব্রেশন করতে পারবো না। ইস্টবেঙ্গলের ওপর কিন্তু আমার একটা আলাদাই ভালোবাসা রয়েছে, সমর্থকদের থেকে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি, তাদেরকে কিন্তু আমি কখনোই খারাপ কিছু বলতে পারবো না। তারাও ভালো দল, ভালো পারফরমেন্স করে আসছে। আশা করি ম্যাচটা একটা খুব ভালো ম্যাচ হবে, এটা কিন্তু জবি জাস্টিনস জানিয়েছে। তো বোঝা যাচ্ছে জবিকে রেখেই হয়তো আজকে পরিকল্পনা সাজাবে। এবং হ্যাঁ, ডুরান্ড কাপেও জবি যে ম্যাচটা খেলেছিল, ব্রিলিয়ান্ট ম্যাচ খেলেছিল, তো সেটারও প্রশংসা করতে হয়, গোলও পেয়েছিল। তো সব মিলিয়ে কিন্তু একটা দারুণ ম্যাচ হয়েছিল। এবং আজকে কিন্তু ইস্টবেঙ্গল কিছুটা হলেও সুখবর পেয়েছে যে দুজন প্লেয়ার যারা কাঠ সমস্যায় ভুগছিল তারা কিন্তু এই ম্যাচে ফিরছে। প্রথম হচ্ছে সায়ন, যে সিএফএলে এই বছরে লাল হলুদ জার্সি গায়ে অপ্রতিরোধ্য দুর্দান্ত খেলেছে, সেই সায়ন ফিরছে। এবং আরও একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার, সেটা হচ্ছে দেবজিৎ মজুমদার, সেও কিন্তু ফিরতে চলেছে। তো সব মিলিয়ে কিন্তু ইস্টবেঙ্গল পূর্ণ শক্তির দলকেই পাচ্ছে। যদি আজকে ইস্টবেঙ্গলের প্লেয়িং 11 নিয়ে আমরা আলোচনা করি, আমি তো পার্সোনালি গোলের তলায় দেখতে চাই
অবশ্যই কিন্তু গৌরবকে, কিন্তু সমস্যার ব্যাপার গৌরব সেরকম বড় ম্যাচ খুব একটা যে খেলেছে সেরকম নয়, হ্যাঁ ডার্বি ম্যাচ খেলেছে, জিতেওছে, তবুও এই সমস্ত বড় ম্যাচে হয়তো গোলের তলায় দেবজিৎকেই সুযোগ দেওয়া হবে। ঠিক আছে, সিনিয়র প্লেয়ার, দেবজিৎকে সুযোগ দেওয়া হোক, তার অভিজ্ঞতাও রয়েছে এবং ভালো গোলকিপার নো ডাউট, সিএফএল লেভেলে তো ঠিকঠাক গোলকিপার, তো গোলের তলায় দেবজিৎকেই দেখা যাবে। ডিফেন্স লাইনে কিন্তু আজকে দেখা যাবে চাকু মান্ডির সঙ্গে প্রভাতকে সেন্টার ব্যাকের জুটি বাঁধতে এবং দুই সাইড ব্যাক, একদিকে বিক্রম প্রধান, অপরদিকে জোসেফ জাস্টিন্স, তাকেই দেখা যাবে। মাঝ মাঠে কিন্তু তন্ময়ের সঙ্গে নসিব, সেই দুর্দান্ত মাঝ মাঠের জুটিকেই কিন্তু আজকেও ব্যবহার করবে বিনো জর্জ। আক্রমণ বিভাগটা কিন্তু ইস্টবেঙ্গলের দুর্দান্ত রয়েছে, কিছুটা অ্যাটাকিং লাইনে অ্যাটাকিং মিডিও হিসাবে কিন্তু পিভি ভিষ্ণুকে ব্যবহার করা হবে দুটো উইংয়ে, একদিকে সায়ন, অপরদিকে আমান, এবং সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে কিন্তু সেক্ষেত্রে ব্যবহার করা হবে ডেভিডকে। এছাড়া আমি তো প্রথম থেকে আজকে দেখতে চাই এডমুন্ডকে, আমানের জায়গায় যদি এডমুন্ডকে প্রথম থেকে ব্যবহার করা হয় আরও বেশি কিন্তু প্রেসিং করা যাবে এবং এডমুন্ড কিন্তু প্রয়োজনে নেমে এসে ডিফেন্সও করতে ভালো পারে, যেটা কিন্তু আমরা আমানের কাছ থেকে তুলনামূলক একটু কম দেখি। তো সেই জায়গায় যদি এডমুন্ডকেও সুযোগ দেওয়া হয় আমি তো বলবো ভালো হবে, সব মিলিয়ে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। আর হ্যাঁ, আজকে আমরা একসাথে ম্যাচ দেখতে পারবো না, আমি একটু বাইরেই থাকবো, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি মাঠেও যেতে পারি, যদি সময়ের মধ্যে সব কাজ মিটিয়ে ফেলতে পারি। তো দেখা যাক, সেই দিকেও নজর থাকবে। এবং তোমাদের যেটা বললাম, যারা খেলা দেখতে চাও বাড়িতে বসে, নতুন যারা চ্যানেলে আসছো সাবস্ক্রাইব করে নিও, করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হয়েছেও। তো এরপরে যে নেক্সট আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের কন্ট্রাক্টেড বিদেশি প্লেয়ার মাধি তালালকে নিয়ে। তো লাস্ট দুদিন ধরে বেশ কিছু একদম মিথ্যে কথা, গোদা বাংলায় মিথ্যে কথা ছড়ানো হয়েছে যে মাধি তালাল সে অবশ্যই ইস্ট বেঙ্গলের কন্ট্রাক্টেড প্লেয়ার, কিন্তু শেষ 3 থেকে 4 মাস নাকি মাধি তালাল কোনো রকম স্যালারি পায়নি, ম্যানেজমেন্ট নাকি তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি, এটসেট্রা অনেক কিছু দুদিন ধরে তোমরা গল্প শুনেছো। আবারও বলছি, গল্পের গরু গাছে উঠে গেছে। যারা গল্প বানিয়েছিল তখন দেখছে আর গল্প কিছুই হচ্ছে না, ঘুরিয়ে ফিরিয়ে আবার গল্পের গরুকে গাছ থেকে নিচে নামিয়ে দিয়েছে। এটুকু বলে রাখছি, কোনো রকম কোনো প্লেয়ারের সঙ্গে স্যালারি নিয়ে একটুও প্রবলেম ইস্টবেঙ্গলের নেই। আগে অনেক হতো, অনেক আগেকার কথা বলছি, কিন্তু রিসেন্ট টাইমে এখন কিন্তু কোনো রকম স্যালারি ইস্যু বলে কোনো সমস্যাটুকুই নেই। তো যারা এটাকে ছড়িয়েছিল তাদের সতর্ক হয়ে যাওয়া উচিত, সাবধান হয়ে যাওয়া উচিত, যেরকম ফেক নিউজ ছড়ানো উচিতই হয়নি। এবং সেখানে আরও কত কিছু জিনিস তোমরা শুনেছো, আমাকে রীতিমতন ভিডিও লিঙ্ক থেকে শুরু করে ক্লিপও পাঠিয়েছো, সেখানে বলা হচ্ছে নাকি ইস্টবেঙ্গল ফিফা ব্যান খেতে পারে। ভাই কি লেভেলের মিথ্যে কথা বলছো, একটু সাবধান হও, একটু সতর্ক হও। তো কিছু বলার নেই তাদের, যারা এরকমটা করলো, খুব খারাপ করলো, খুব জঘন্য একটা কাজ করলো, এটা খুবই খারাপ লাগছে। এবং তারাই আবার ঘুরিয়ে ফিরিয়ে বলছে যে আমাদের খবরের জন্যই কিন্তু আবার মাধি তালালের সঙ্গে ম্যানেজমেন্ট যোগাযোগ করেছে। আরে ভাই, তোদের খবর দেখে কজন? ম্যানেজমেন্ট আবার তোদের খবর দেখছে? সত্যি ম্যানেজমেন্টে এত খারাপ অবস্থা হয়ে গেছে আমি ভাবতেও পারিনি। তো যাই হোক, সেসব কথা যদি বাদও রাখি, কোনো রকম সমস্যা নেই, সে থাকবে কি থাকবে না সেটা পরের কথা, সেই নিয়ে এখন এখানে আলোচনার বিষয়ই নয়। কিন্তু যে মিথ্যে কথাটা রটনা হয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যা, এটুকু তোমাদের বলে দিচ্ছি। এবং এর সাথে সাথে হামিদের বন্ধু কিন্তু এবার ইন্ডিয়াতে আসতে চলেছে। সেই প্লেয়ার হচ্ছে 30 বছর বয়সী মরক্কোর সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার সালাউদ্দিন বাই, যে কিন্তু মরক্কোতেই বেশিরভাগ সময় ফুটবলটা খেলেছে। সেন্টার ব্যাক ছাড়াও কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে। তার সঙ্গে কিন্তু বেঙ্গালুরু এফসি একদম চুক্তি করে ফেলেছে, যে সব কিছু ঠিকঠাক থাকলে তাকে বিএফসি জার্সি গায়ে দেখতে পাওয়া যাবে। শুধুমাত্র কিন্তু তার ফাইনাল মেডিকেল টেস্টটুকু বাকি রয়েছে, সেটা খুব সম্ভবত ইন্ডিয়াতে এসেই করানো হবে, তারপরই অফিসিয়াল অ্যানাউন্স বিএফসির তরফ থেকে এসে যাবে। এবং রিসেন্ট টাইমে আমরা কিছুদিন আগেই দেখেছিলাম সালাউদ্দিন এবং ইস্টবেঙ্গলের মরক্কোর অ্যাটাকার, তারা কিন্তু হামিদ দুজন মিলে একসাথে অনুশীলন করেছিল। তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে হামিদ এবং এই সালাউদ্দিনকে আবারও ইন্ডিয়াতে একসাথে দেখা যাবে, এটা কিন্তু একটা ভালো ব্যাপার, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।